করিত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে পৌষ মাসের দশমীর দিন কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত্যুপ্রায় হয়ে রাত্রি যাপন করিল। পরের দিন সূর্যোদয় হলে অচেতন হয়ে পড়ল। দুপুরের দিকে তার চেতনা ফিরল এবং ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করিতে লাগিল। রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে লাগলেন। সেই বৃক্ষমূলে সেই লক্ষ্মীপতি শ্রী নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লম্বুকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ ফল অর্পণকে পুজো বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসার লম্বুকে সফল একাদশীর ব্রত পালন হয়ে গেল।